আর যদি দাদাভাইও না পারে, আমি তো আছি, তোর বোন আছে, তাই না? আমার উপর আস্থা রাখ। দিন গুনছি। বসে বসে দিন গুনলে যদি দিন মাস এগিয়ে আনতে পারিস তাহলে কোন। লুডো এমন একটা গেম, তুমি যদি একটু ফিলোসফিক্যালি ভাবো, তুমি দেখো যে সাপের মাথায় পড়লে সাপের লেজে চলে আসলা, আবার মইয়ের গোড়ায় থাকলে তুমি উপরে চলে গেলা। কতদিন ধরে বিদেশ থাকস আহস, অত অত জিনিসপত্র লইস মাইনচের লেগে, আমরা লেগে কিছু আনছস? ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। আমার প্রশ্নের এটা উত্তর হলো না। এত রাত পর্যন্ত কোথায় ছিলে আমি সেটা জানতে চাইছি। নেন, আপনারা খাওয়া শুরু করেন। বাড়ির আর সবাই তারা খাবে না? বাড়ির সবার খাওয়া শেষ, খালি আপনারাই বাকি আছেন। এ বাড়িতে রাতের খাবার সবাই একটু তাড়াতাড়ি খায়, এটাই এ বাড়ির নিয়ম। সরি মামি, আসলে ফ্রান্সের টাইম আর বাংলাদেশের টাইমিংয়ে এখনো ইউজ টু হতে পারিনি। শোনো ফ্রিদা, এটা ফ্রান্স না, এটা বাংলাদেশ। আর কথায় বলে না যে দেশের যে ভাও। আর সব থেকে বড় কথা হলো এটাই এ বাড়ির নিয়ম। শোনো, এ বাড়িতে যারা থাকে না সবাই এ বাড়ির নিয়ম মেনে চলে। আর কেউ কেউ অবশ্য মানতে চায় না, তাতে আমার কোনো যায় আসে না। আমি কারোর জন্য খাবার নিয়ে বসে থাকি না। যারা দেরি করে খায় তারা যার মতো বেড়েই খায়। মামি, এখন থেকে আমরা টাইমলি খাবো। আসলে লাগেজ আনপ্যাক করে সব গোছগাছ করতে একটু দেরি হয়ে গেল। আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, ও বুঝতে পারিনি। তাছাড়া আমার খিদাও নাই। আপনি এসে গোছ গাছ করে আবার ঘুমিয়ে পড়ছেন? আমার তো সেই ঘুম থেকে উঠতে হয় ফজর ওয়াক্তে, আর রাতে যে কখন ঘুমাই নিজেও জানি না। সারাদিনে বিছানা একবার পিঠে লাগাতেও পারি না, আর রাতে যখন ঘুমাই কোনো হুঁশ থাকে না, বেহুশ হয়ে ঘুমাই। দাসীবান্দির জীবন আর কি, যা হয়। কি হলো, আপনার খাওয়া শুরু করেন। আসলে আমার বেশি খিদে নেই, খেতে ইচ্ছে করছে না। আপনারা আমার কথা কিছু মনে করবেন না, আমি না একটু বেশি কথা বলি। আসলে আমি আপনাদেরকে মিন করে কিছু বলিনি। দাদি, অল্প করে হলেও একটু খাও, তোমার তো মেডিসিন নিতে হবে। হ্যাঁ, অল্প করে একটু মুখে নিয়ে দেখেন খেতে পারেন কিনা। গরিবের ঘরের খাবার। আচ্ছা, তোমরা একটু বেড়ে গুড়ে খাও, আমি আসি। দাদি, তুমি কি মামির কথায় মাইন্ড করেছো? মাইন্ড করিনি, আসলে মাইন্ড করা উচিত ছিল, কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে মাইন্ড করতে পারিনি। আমার নানির একটা শ্লোক মনে পড়লো আমার। ছোটোবেলায় যখন নানির বাড়িতে যেতাম, নানি অনেকবার এই শ্লোকটা শুনেছি। চোরের সঙ্গে রাগ করি, মাটির ভাত খাওয়ার কোনো মানে হয় না। ওই চোর প্লেট চুরি করে নিয়ে গেছে, সেই জন্যে এই হলো অবস্থা। And that's why I love you so much. এবার খাও। বেশি দিস না, আমার খিদে নেই। তুই নেই? হ্যাঁ, আমি তোদের মাথায় কিছু আসছে? ব্রো, আমার মনে হয় কি জানিস, নতুন করে মাথায় কিছু আনার দরকারই নেই। আমাদের টার্গেটটা লক, আমাদের স্ক্রিপ্ট তুই অলরেডি দেখে ফেলছিস, আমাদের লোকেশনটা এই না, লোকেশনে ঝামেলা আছে। মন্টু ভাই তো আর ওই যে ফুম্মার মতো গিয়ে রান্না করে থাকে না, তার মানে এটা ক্যান্সেল। রান্নাঘর ক্যান্সেল, লিভিং রুমও ক্যান্সেল, কারণ দাদাভাই ওখানে ঘোরাঘুরি করে। হ্যাঁ দাদা ভাই এখানে, ওইটাও ক্যান্সেল। তার মানে ব্রো, লোকেশনটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। কোথায় হইতে পারে? মন্টু ভাইয়ের ঘরে যদি আমরা অ্যাটাকটা করি তাহলে লিটন ভাই ভয় পাবে, এতে লিটন ভাই সমস্যা না, এটা বাকি।
ব্রো ব্রো, তোরা খেয়াল করছিস প্রতিদিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে যখনই দাদাভাই উপরে উঠে যায়, তারপরেই মন্টু ভাই 20 থেকে 25 মিনিটের জন্য হাওয়া হয়ে যায়। এনি গেস? আরে বল ভাই। বাইরে গিয়ে আমি নিজের চোখে দেখছি। না না, এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মন্টুর ক্ষতিটা ওই জায়গায় করতে হবে যেখানে সে ধূমপান করে। সে ধূমপানটা করে কোথায়? বাড়ির বাইরে, কোনোদিন রান্না করতে পারলে পেছন দিকে যায়, না হলে কোনোদিন বাড়ির সামনের দিকে। আর স্মোকিং কিলস। হ্যাঁ, এখন আমাদের একটাই সেই দিন কোন দিকে যাবে, যেদিকে যাবে ওইদিকে আমরা অ্যাটাক করবো। মানে আমরা দুই দিকে প্রিপারেশনটা রাখতে হবে। আমরা একটা কাজ করি, আমরা রান্নাঘরের যে পেছনের এরিয়াটা, ওই থালি এরিয়াতে আমরা একটা রেকি করি। রেকি করার সাথে সাথে আমরা ওইখানে ডিজাইন করে ফেলবো। ডিজাইন দিয়ে মনে পড়ছে ডিপার্টমেন্ট কোনটা কার, সাউন্ড কি করবে, রাকিব টেবিল চাপড়ায় শব্দ করবে। ওকে, আর কস্টিউম কে করবে? কি আর কস্টিউম আর জিজ্ঞেস মেকআপ। করতে, এ ভালো কথা। হ্যাঁ, পারফরম্যান্সটা কে করবে, একটু কে? কি রে, দ্য ওয়ান এন্ড অনলি মোনার মতো একটা ভাড়া করে ফেলি, তাহলে দারুণ পারফরমেন্স আসবে। মন্টুর আর এই বাড়িতে থাকার কোনো চান্সই নাই। কি বলিস? মজা করতেছিলাম আমি। ব্রো, অ্যাক্টিংটা তুই করবি। হ্যাঁ, আমি কিচ্ছু করতে তুই পারবো ছাড়া না। গতি নাই। আমি কিচ্ছু করতে পারবো না। আমি বলছি আমি কিছু করবো না। আমার মজাটা ধরতেই পারে নাই। আমি কিন্তু আস্তে আস্তে বলি ব্রোয়ের সাথে থাকতে থাকতে ভালো তুই অ্যাক্টর। পান করছিস না? হ্যাঁ, ধরতেই পারিস। হ্যাঁ, ভালো শিখছিস কিন্তু আমাদের কাছে। হ্যাঁ, তোর সাথে ও কিন্তু রিডিকুলাস নাই, ওর মেটিকুলাস হয়ে যেতেছে কিন্তু। হ্যাঁ ব্রো, Whatever. তাহলে অ্যাক্টিংটা তুই করতেছিস। হ্যাঁ, ফাইনাল। হ্যাঁ। তাহলে প্ল্যানের নাম কি? মন্টু ভাগাও। মন্টুটা শান্তি দিলাম। আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, ইলু, আমি কিচ্ছু করবো না। দেখি আমি কিচ্ছু করবো না। বাদ দে তো, ইলু চলে গেছে, এখন নাটক করে রাখবে। চল, উঠ। নাটকে তো চান্স দেয় না। সময় নেই। ভাইজান, একা একা এত রাতে কি করছে কেন? কিছু না, মানুষ দেখি, কত মানুষ। ওই যে দেখ, একটা লোক অনেকক্ষণ ধরে এখানে বসে আছে, হয়তো তার কেউ নাই, কোনো থাকার জায়গাও মনে হয় নাই। ভাইজান, তুমি কি ফ্রিদা আর ফ্রিদার দাদির সাথে দেখা করেছো? না, আমি ইচ্ছা করেই দেখা করি নাই। ওদের সাথে দেখা করতে গেলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না রে। ওকে দেখলে মেহেরিনের কথা মনে পড়ে যায়। আমাদের 3 ভাইয়ের একটা মাত্র ছোট বোন, কত আদর করে বড় করেছি, অথচ দেখ হুট করে বিয়ে করে ফেলল। আমি তখন ওকে কত বোঝাবার চেষ্টা করেছি, আমার বারবার মনে হচ্ছিল ও হয়তো বকে যাচ্ছে। নিজের বয়সের চাইতেও অনেক বয়স্ক একটা লোককে বিয়ে করল। আমার মনে হয় কি জানিস, তখন যদি আমরা সবকিছু মেনে নিতাম, তাহলে তো হয়তো মেহেরিনের এই অবস্থা হতো না। ভাইজান, তুমি শুধু শুধু এভাবে ভাবছো। মৃত্যু তো আমরা ঠেকিয়ে রাখতে পারতাম না। তুই আমাকে এখন যতভাবেই বোঝাস না কেন, আমি বুঝবো না রে। মেহেরিনের জন্য আমার অনেক কষ্ট হয় রে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, দেখ তার এখন কত বড় একটা মেয়ে হয়েছে। ওকে দেখলে আমার শুধু মেহেরিনের কথাই মনে হয়। ও কিন্তু দেখতে একদম মেহেরিনের মতোই। দেখিস,
ফ্রিদার দাদির যেন কোনো অযত্ন না হয়, তারা যেন কোনো কিছুর অভাব বোধ করতে না পারে। আমি কি ভাবছি জানিস, কি ভাইজান? গ্রামের জমির আমার যে ভাগটা, সেটা ফ্রিদার নামে লিখে দিই। তুমি তো কি বললা ভাইজান? কবির আছে না, কবিরের ভাগ ওকে দিতে হবে কেন? ও তো এমনি এমনি মায়ের ভাগটা পাবে না? তুমি যে গিলটি ফিলিংস থেকে এই সিদ্ধান্ত নিচ্ছ সেটা আমি বুঝতে পারছি। তখন যে তুমি যে ওকে বোঝানোর চেষ্টা করেছিলে তোর তো ভালোর জন্য করেছিলে, তাই না? আমরা হয়তো ওর ভালোবাসা টানটা ঠিক মতো বুঝতে পারি, আর ওই সিচুয়েশনে মেহরিনও আমাদের বুঝতে পারেনি আমরা যে ওকে কি পরিমাণ ভালোবাসতাম, আদর করতাম। আমাদের বড়দেরই আসলে বোঝা উচিত ছিল। আর তুই কবিরের ভাগের কথা বলছিস? কবির এখন যথেষ্ট বড় হয়েছে, ম্যাচিউর হয়েছে, নিজের ক্যারিয়ার, নিজের সম্পদ নিজেই গড়ে নেবে। আমার মনে হয় না কবিরের এই বিষয় নিয়ে কোনো আক্ষেপ থাকবে। ভাইজান তুমি কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি। ওই যে প্রফেশনটা বেছে নিয়েছে না, ওই প্রফেশনে নিজের ক্যারিয়ার গড়ার কি গ্যারান্টি আছে আমি জানি না, আর ও গড়তে পারবে কিনা সেটাও আমি জানি না। তুমি কিন্তু এই বিষয়টা নিয়ে একটু ভেবো। একেবারে যে ভাবি না তা তো আর না। তুমি যে ফ্রিদাকে সবকিছু দিতে চাচ্ছ সেটা হচ্ছে এক ধরনের ক্ষতিপূরণ দেওয়া। যার যা কপালে থাকে তাই লেখা, সেটাই ঘটবে, এই বেশি কিছু না। আর আমরাই বা কে, কাকে কি দেওয়া? শোনো, রাত হয়েছে, চলো যাই, খাবে? দেখ, লোকটা এখনো বসে আছে, আমার মনে হয় ওর কেউ নেই। শোনো, আমার মনে হয় ওর বাসায় একজন শিউলি আছে, ভয়ে বাসায় যাচ্ছে না। তবে শোন, সংসারে এরকম একজন না থাকলে সংসারটা ঠিক মতো চলে না। তো ঠিকই। ভাইজান তুমি কবিরের সঙ্গে একটু কথা বলো। কেন, কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু হয়নি, কিন্তু এই বয়সে ফ্রাস্ট্রেটেড হয়ে আজকালকার ছেলেরা কখন কি করে বসে তার তো কোনো ঠিক নেই। তাই বলছিলাম তুমি যদি ওর সঙ্গে একটু কথা বলো তাহলেও ও একটু সাহস পায়। বলবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তাড়াতাড়ি আসো, খিদে লেগেছে। তুই যা, আমি একটু পরে আসি। আচ্ছা ঠিক আছে, এসো, তাড়াতাড়ি এসো। যা, আমি আসতেছি। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি এসো। হলে মছে না রে বন্ধু, তোমায় আমি হলে মছে না, শুইলে নাহি আসে রে নিদ্রা, ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো। কিতা ভাইয়া, কিতা খুঁজতাছুন? ভাই না, সমস্যা নেই ভাই, আমি খুঁজে নিব। খুঁজা তো নিব নই, আমার কম যেত না, কিতা খুঁজুন? ভাই, এই রান্নাঘরের সব কিছু আমার জানা, বুঝছেন? আমি খুঁজে নিব। আপনি গান করতেছিলেন না, আপনি গান করেন। গান তো গাই আমি, গান তো মনটারে ফ্রেশ করে দেয়, গান গাইলে গান তো গাই আমি, কিন্তু আপনি যে কিতা খুঁজুন আমার কন্যা, আমিও খুঁজা দিয়া নে রে। আমি পাবো ভাই, আমি পাবো, এই ঘরের সবই তো আমি জানি। তারপর ও কয়ালা না মারে কিতা খুঁজুন।
আমি হেল্প করি। লিটন ভাই, আমার একটু ময়দা লাগবে। ও এই শুধু একটা জিনিস, ময়দা ময়দা আপনি এরকম পাগলের মতো খুঁজলে পাইবেন? ময়দা তো আজ সকালই শেষ হয়ে গেছে গা। কি বলেন, সকালেই শেষ? আমার যে খুব দরকার ছিল। খুব জরুরি দরকার? তাইলে আমার কই না, আমি দাদা বাড়ি গিয়ে কই যে ময়দা শেষ হয়ে গেছে গা, ওই যে আমাকে রাকিব ভাই ময়দা লাগবো, বাজারের ময়দা লাগবো, টিয়া দিবিন। লিটন ভাই, আপনার পুরাটাই ঠিক আছে, কিন্তু ওই যে রাকিব ভাইয়ের লাগবে এটা বলা যাবে না। মানে দাদা ভাইকে গিয়ে বলেন আপনার তরকারিতে লাগবে ময়দা, আর আপনি নিয়ে আসেন। আমার কথা বললেন না। কিরে আপনার কথা কইলে আবার কিতা হইব? লিটন ভাই, আপনি তো দাদা ভাইকে চেনেন না, মাত্র আসছেন। দাদা ভাই যদি শোনে আমার কোনো একটা দরকার, তাহলে তখন আপনার হাজারটা প্রশ্ন করবে। আর রান্নার সেক্টরটা তো আপনিই সামলাচ্ছেন। দাদা ভাই যদি একবার বুঝতে পারে যে রান্নাঘরে এসে আমি নাক গলাচ্ছি, তখন খুব ঝামেলা হয়ে যাবে। তার জন্য বুঝবার পারছি। আর কিতা কিতা লাগবো আমার একটা লিস্টি করে দেন, আমি বাজারে তো লিস্ট অনুযায়ী লই আমুনি। হ্যাঁ লিটন ভাই, এটা আপনি ভালো বলছেন। যেহেতু বাজারে যাচ্ছেন, তাহলে আরো কয়েকটা জিনিস নিয়ে আসেন। আমার ওদের হচ্ছে লাগবে দড়ি, একটা দড়ি, আর হচ্ছে কাপড়। না, কাপড়টা লাগবে না, কাপড় আমাদের আগেরই আছে। শুধু দড়ি ভাই, দড়ি আর হচ্ছে ময়দা, এই দুটা জিনিস নিয়ে আসবেন। মায়া মায়া গো, আবার দড়ি দিয়ে আবার কিতা করবাইন? লিটন ভাই, আপনাকে সত্যিটা বলেই ফেলি। গ্রামে দেখছেন না, যেমন খুশি তেমন সাজো বাচ্চারা সাজে। রুশো ঢাকাতে এসে তো অ্যাক্টিং করে, মানে অভিনয় করে, বুঝছেন, ওই যাত্রাপালার মতো। তারও এগুলা লাগবে, বুঝছেন, ওই যেমন খুশি তেমন সাজোর জন্য। প্রবলেম হচ্ছে দাদাভাইকে বলা যাবে না, দাদাভাই এগুলো আবার পছন্দ করে না। দাদাভাই চায় রুশু সবসময় শুধু পড়ালেখা করুক, শুধু পড়ালেখা। এগুলো তো দরকার না, তার জন্য দাদাভাইকে লোকাইয়া আপনি এগুলো নিয়ে আসবেন। পারবেন না ভাই? কিতা যে কন, এই ছোট্ট একটা ফরমাইশ দিছে, হিটাও যদি না পারি আপনি গুলি তা ফারতাম না গেলে ফারতাম। আর কিতা আর কিতা আর কিছু লাগবে না? না লিটন ভাই, আর কিছু লাগবে না। লিটন ভাই, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনি আমাকে প্রমিস করেন এই টোটাল ঘটনাটা দাদাভাই পর্যন্ত যেন না পৌঁছে, মানে দাদাভাই যেন না জানতে পারে। প্রমিস করুন লাগবো নি? আচ্ছা করলাম পরে প্রমিস। আর এটা জানতো না দাদা ভাই? জানবেন না? হ্যাঁ। শুধু আপনার আর আমার মধ্যে থাকবে। হ্যাঁ। শুনুন, আপনি যাবেন, নিয়ে আসবেন, আসার পরে চুপি চুপি আপনি আমার কাছে এসে একটু বলবেন যে জিনিসপত্র চলে আসছে, আমি আপনার সাথে এসে জিনিসগুলো নিয়ে যাব। তাহলে কিতা কিতা লাগবো? দড়ি আর ময়দা? আর ময়দা। ময়দা আর দড়ি। দড়ি ময়দা, ময়দা দড়ি। হ্যাঁ ঠিক আছে আচ্ছা। লিটন ভাই, খুব তাড়াতাড়ি চলে আসবেন। এই ধরেন যে 20 থেকে আধা ঘন্টার মধ্যে। হ্যাঁ আচ্ছা থাকেন, বাই। কিতা কয় এত জরুরি? 20 মিনিটের থেকে আধা ঘন্টার মধ্যে দড়ি রাখবো, ময়দা লাগবো। কাহিনিটা তো আমার মাথাতে খেলতেছে না। আবার দাদা ভাইরও কইতে না করে, বিষয়টা কেমন কেমন জানি লাগে না। আরে মামা, তুমি চলে আসছো? তোদেরকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। বাবা, সারপ্রাইজের কি আছে? তুমি তো আসা যাওয়ার মধ্যেই থাকো। এবার বলো কয়দিন থাকবা? এটা কি কেউ বলতে পারে কে কয়দিন থাকবে? সবাই একদিন যাইতে হবে, কেউ আগে আর কেউ পরে যাবে। আরে মামা, আমি সে যাবার কথা বলতেছি না। মামা, আমরা তো চাই তুমি সবসময় আমাদের সাথেই থাকো, কিন্তু মামা তুমি না সারপ্রাইজ দেওয়ার নাম করে হুট করে চলে আসো, আবার হুট করে চলে গিয়ে সারপ্রাইজটা দাও। সমস্যা তো এখানে। আরে এটাইতে তো একটা মজা আছে রে, যে তোরা আনন্দ পাস আমি হুট করে আসতে। আমি যদি সবসময় তোদের এখানে থাকতাম, তাহলে তোরা আমাকে শকুনি মামা বানায় দিতে। মামা, আমরা কি বোকা নাকি আমাদের কোনো লাভ আছে? হ্যাঁ, তোমাকে শকুনি মামা বানায়? বরঞ্চ তুমি আমাদের সাথে থাকলে তোমার বটবৃক্ষের নিচে শুয়ে শুয়ে আমরা ফলমূল খেতে পারতাম। হইছে, আর পাম দেওয়া লাগবে না, অনেক পাম দিছে। তো যাচ্ছিস কই? ও, আমার একটা মিটিং আছে, মিটিংয়ে যাচ্ছে। নতুন কাজ নাকি? আরে না মামা, পুরানো কাজ। ওই কিছুদিন আগে একটা আমি শর্ট ফিল্ম করছিলাম, ওটা টেকনিক্যাল পেমেন্ট বাকি আছে, ওটার জন্য মিটিংয়ে যেতে হবে। তো আগেরটার কি হইছে? ওরে ভুলেই গেছিলাম বলতে, আগেরটা তো আমি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাইছি। হেভি হয়েছে, হেভি। তুমি আসছো না, তোমাকে নিয়ে দেখবো। অবশ্য তুমি তো ইনভেস্টর, তোমাকে নিয়ে দেখা তো ফরজ হয়ে গেছে। মামা আমার দেখা লাগবে না, আমি এইসব কিছু বুঝি না। তুই বানা, তুই করে যা। একদিন দেখবি এই ফিল্মের জন্য পৃথিবীর মানুষ তোকে চিনবে। মামা, মানুষকে চেনাতে হলে তো অনেক কাজ করতে হবে, তাই না? নিজের পকেটের টাকা দিয়ে কতদিন কাজ করব? এই যে তোমার থেকে আমি টাকা নিয়ে একটা ফিল্ম বানালাম, ওটা তো এখন পর্যন্ত ফেস্টিভ্যালে দিতেই পারলাম না। তোমার টাকা ফেরত দিতে হবে না? আরে পাগলা, আমার টাকা নিয়ে তোর টেনশন করা লাগবে না, তুই কাজ করে যা।
আচ্ছা প্রীতির কি অবস্থা, কি ঘরে আছে রে? আরে ও তো সারাক্ষণ বাসাতেই থাকে আর বসে বসে দিন গুনে। কিসের দিন রে মামা? আরে সেসব তুমি ওর কাছ থেকে জেনে নিও, যদি ওর মুড ভালো থাকে। ছ্যাঃ, ওর মুড সবসময় ঠিক থাকে, আমি তোকে চিনি। তোরই সমস্যা, তুই ওর কাছে গেলে কেমন যেন চুপসে যাস। ও সেটাই স্বাভাবিক। মামা সরো তো, তুমি একদম বেশি বুঝো। যাও, আমার কাজ আছে, মিটিং এ যাবো। আর তুই যাবি গা মিটিং এ, প্রীতির মুড খারাপ, তো আমি গল্প করবো কার সাথে? ও বাসায় ফ্রিদা আর ওর দাদি আসে, যাও ওদের সাথে গল্প কর। এই ফিদাটা আবার কে রে? আমার ছোট ফুপি আছে না, তার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ওরা তো ফ্রান্সে থাকে। হ্যাঁ থাকতো, এখন থেকে এখানেই থাকবে। আচ্ছা মামা, সবকিছু কি আমাকে এখানে দাঁড়ায় দাঁড়ায় জিজ্ঞেস করে ফেলবা? যাও উপরে। আরে মামা, বাসায় নতুন মেহমান, তোর মেজো চাচির মেজাজের অবস্থা কি রে? হারমোনিয়াম কোন স্কেলে আছে? আছে না ছিঁড়ে গেছে? না না না, আছে আছে, তুমি যাও না উপরে, যাও, জানতে পারবো। আমি গেলাম, মিটিং আছে। আচ্ছা এই তাড়াতাড়ি চলে আসি। হ্যাঁ মামা, আল্লাহ হাফেজ। আমি কি তাভাবে হাড্ডি হয়ে গেলাম আন্টি? এই ধর কফি খা। জব করবি কি? তুই তো মাত্র পড়াশোনা করছিস, এখন কিসের জব? পড়াশোনা শেষ হোক তারপর তো জব করবি। কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে কোনো কিছু ভেবেছিস? দাদি নাতনি মিলে অসহায়ত্বের যে কাহিনী শুরু করলো তোর বোকা দুলা ভাই, সব শুনে না একেবারে সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে নিল ওরা এই বাড়িতেই থাকবে। মারছে না, দরকার না, আমি তার আগে দৌড়ায় পড়ছি। কারণ যদি ভয় পায় থাকে তাহলে বাড়ি চলে যাবে, আর ভয় না পায় থাকলে পরটা। আরে বললাম তো চা খাবো না। আমি তো তোমার জন্য চা বানাবো না, আমি বানাবো, আমি খাবো। তোমার সাথে না কথা বলতে বলতে এই আজেরা কথা শুনে আমার মাথা ধরে গেছে। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।